কয়টা বাজে রাত? খবরদার আজ দরজা খুলবে না। তুমি শুতে যাও না। চুপ, একদম চুপ। আমি তো বারে বারে ঘুমানোর চেষ্টা করছি, আমার তো ঘুম আসছে না। আরে ছেলেটা বড় হয়েছে, বউ নিয়ে ঘুরতে গেছে। ওদের এই কর্মকাণ্ড আমার একদম পছন্দ হয় না। বউ নিয়ে বন্ধু বান্ধবের সাথে প্রদর্শনী করা আমি মোটেও পছন্দ করি না। আজকে আসুক, একদম ঘাড় ধরে বের করে দিব। ওই তো চলে আসছে। নো, খবরদার, তুমি যাবে না। একটু সাবধানে। কয়টা বাজে এখন? হুশ আছে তোমাদের? দরজা খুলতে এতক্ষণ সময় লাগে কেন? হ্যাঁ, সূর্য সরেন, really tired. She was really special, young man. বাবু একটু সাবধানে যেও, আসবো আমি। আরে বৌমা কি কোনো নেশে টেশে করছে? কেমন যেন দেখা যাচ্ছে ওকে। তোমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আরে তোকে এত কষ্ট করে বড় করলাম, লেখাপড়া শিখাইলাম, ছি 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 ছি, এ কেমন মেয়েকে তুই বিয়ে করছিস? একই কথা বারবার বললো না তো। প্রতিটা বাবা মা তো সন্তানের প্রতি দায়িত্ব পালন করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা, আমরা কি বলছিলাম মা তুমি আমাদের পৃথিবীতে আনো, তোমরা নিজ দায়িত্ব পৃথিবীতে আমাদের নিয়ে আসো। সো আমাদের প্রতি তোমাদের দায়িত্ব পালন করতে হবে, এটাই তো স্বাভাবিক। এটা নিয়ে তো খোটা দেওয়ার কিছু নাই। রুবেল, তুই কিন্তু মুখে মুখে তর্ক করছিস। বউকে নিয়ে কোথায় গেছিল? এই অফিসের একটা পার্টি ছিল, সেই পার্টিতে। এটা তোর কি ধরনের পার্টি? রাত 2টা পর্যন্ত বউকে নিয়ে পার্টি করিস? তোর লজ্জা করে না? মা, এখানে লজ্জা পাওয়ার কি আছে? হ্যান্ডসাম স্যালারি দিচ্ছে, বসদের অনুষ্ঠানে যেতে হবে না, তাদের মনে রক্ষা করতে হবে না? আশ্চর্য মানুষ তোমরা। হ্যান্ডসাম স্যালারি পাই দেখে তোমরা ভালো মন্দ খেতে পাচ্ছ, ভালো জামা কাপড় পরছো, ভালো পরিবেশে থাকছো। তোর বাবাও কিন্তু সারা জীবন চাকরি করছে। কই আমাকে নিয়ে কোনোদিন তো পার্টিতে যায় নাই? তোমরা যাবে পার্টিতে? আরে তোমরা তো ব্যাকডেটেড, তোমরা পার্টির কি বুঝো শুনি? ব্যাকডেটেড? আজ আমি ব্যাকডেটেড হয়ে গেলাম। সারা জীবন আমার রক্ত পানি করে, আমার শ্রম দিয়ে তোকে আমি মানুষ করেছি। তুই আজ বড় অফিসার, বউ নিয়ে পার্টি কর, আর আজ আমি ব্যাকডেটেড। ঘৃণা হয়, ঘৃণা। বাবা, একই প্যাচার বারবার পাইল না তো, মেজাজ খুব খারাপ হচ্ছে। যত সব আর সে একটু রেস্ট দেবো তা না, উল্টা পাল্টা কথা বলো জানে। তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ। ছেলে মেয়ে বড় হয়ে গেলে শাসন করা যায় না। তাছাড়া আমরা এখন ওর রোজগার খাচ্ছি। রোজগার তো খাবই। অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছি, উচ্চ শিক্ষিত করেছি, ভালো চাকরি করে। আমার ছেলেকে নামাজ পড়তে বলি, নামাজ পড়ে না। জুমায় যাইতে বলে যায়, জুমায় যায় না। ভোর নিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়। রাত হয়েছে, চলো শুতে যাই। কিরে, তুই এখনো ঘুমাস নাই? আমার অ্যাসাইনমেন্ট ছিল, তাই রাত জেগে পড়াশোনা করছি। আর তোমাদের সব কথাই আমি শুনছিলাম। রাত হয়েছে অনেক, যা মা, শুয়ে পড়, যা। কি অবস্থা আল্লাহ। খারাপ লাগছে জান, যাবে একটু শো। কি অবস্থা? ঠিক আছে সব? খারাপ লাগছে? একটু খারাপ লাগছে। তোমারে এত করে বললাম খেও না, আমার কথা শুনোই না, মন মতো পেট ভরে খাইলা তুমি, এটা কোনো কথা? আমাকে আর একটু বিয়ার দিবা, খেলে একটু ভালো লাগতো। কোথায় পাবো বিয়ার? আমাদের বাসাকে বিয়ার টিয়ার রাখার জায়গা আছে বলো, সে ব্যবস্থা আছে? সেই জন্য বলি তোমাকে এই ঝামেলাগুলো সব বিদায় করো, তাহলে আমরা ফ্রিডম সব করতে পারবো। আরে বাবা, আমি তো সব বুঝতে পারছি। দেখলা না আজকে বাবা কি আচরণটা করলো? ইচ্ছে তো করছিল। যাই হোক, শুনো, যা মন চায় তা হোক, এই মালাটাকে বাসা থেকে বের করো। আর যদি থাকতে হয় তাহলে আমার বাসায় কাজের মেয়ের মতো থাকবে, পড়াশোনা সব বাদ। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। একটা বিয়ার নিয়ে আসো না। তুমি না সত্যি মায়ের খাবা, মানে এমন সব কথা বলো না। আচ্ছা সত্যি করে বল, তোমার কি খারাপ লাগছে? এমন করছো কেন তুমি?
ও আমার অনেক খারাপ লাগছে। আমি একটু এই, কি করুন আস্তে বমি করবো তুমি জান এই মালা মালা জি ভাই কি হয়েছে? কিছু একটা নিয়ে আয় আরে বালতি টালতি কিছু একটা নিয়ে আয় বমি করবে মাথাটা ভালো করে দিন মাথা ভালো করে এখন কেমন লাগছে জান ঠিক আছে আচ্ছা যা এক কাজ কর তুই এটা পরিষ্কার করে যা যা তোর দে আর দাঁড়িয়ে আছিস কেন যা আবার এটা ক্লিন করে আবার নিয়ে আয় যদি পারিস ঠিক আছে তুমি না ভালো লাগতেছে বৌমার কি হয়েছে? মা ও বমি করছে কালকে সকালে না বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবি। কেন? আরে না না, কোনো সুখবর হইতে পারে। আমার না খুব শখ নাতি নাতনির। ফাজলামি করেন, তেমন কিছু না, বুঝতে পারছেন? মা ওর কিছু হয় নাই এটা অন্য বিষয় তুমি যাও তো রিল্যাক্স বাবা রিল্যাক্স একটু একটু সব মনে পড়ে এই গেবুদের বাড়ি থেকে দাঁড়াও, ওরা মনে করতেছে আমি প্রেগনেন্ট। আচ্ছা বাদ দাও তো আর বমি করবে তুমি আচ্ছা একটু 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 রেস্ট নাও রে কত বললাম যেটা কম খাও কে শুনে কার কথা বাহ 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 বাহ, কি সুন্দর নাস্তা করা হচ্ছে। বাসায় আর কোনো কাজ কাম নাই, আমার এই কাপড়গুলো ধোবে কে? হ্যাঁ, ঘরটা কবে থেকে নোংরা পড়ে আছে, কে করবে এগুলা? কে করবে? আমি কি এই বাসার দাস বানি? আমি করবো? বৌমা, তুমি সব কি বলছো? ও তো এখন ভার্সিটিতে যাবে। ও মাই গড, আসছে একবারে এডুকেশন নিয়ে। কি হয়ে যাবে? ডক্টরেট ডিগ্রি করবে না আপনার মেয়ে? ও ভার্সিটি যাবে, আমার কাজ কে করবে? আমি করে দিব বৌমা। তুমি কেন করবে? যার যার কাজ সে করবে। আচ্ছা, যার যার কাজ শেষে করবে, তাহলে আমার কাজ আমি করব, আপনার কাজ আপনি করবেন। তাহলে যান না, বসে আছেন কেন? যে নিজে কর্ম করে খান, বসে বসে ছেলের টাকা না গিলে নিজে কর্ম করে খান। রুবেল, আই রুবেল, কি হইছে এই সবগুলোকে আমার বাসা থেকে বের করো। আরে হইছিটা কি সেটা তো বলবে তেমন কিছু হয় না, এই নবজাতিকে বলছি আমার কাপড়গুলো একটু ধুয়ে দাও। ও বাবা, সে ভার্সিটিতে যাবে। বৌমা, কাজটা কিন্তু তুমি একদম ঠিক করো নাই। ও বসে খাচ্ছে, তুমি কাপড়গুলোর মুখের উপর ছুঁড়ে দিলা। তুমি তো তোমার দোষটা ধরছো না। মা এখানে দোষাদোষিত কিছু নেই আমার অফিসের সময় হয়ে যাচ্ছে আমার নাস্তা দরকার এই মালা যা নাস্তা নিয়ে যা দেখো নাকি ঢং করতেছে। আমি কাজ করতে করতে আমার স্কিনের কি অবস্থা। চিন্তা করো না এসব ঠিক হচ্ছে না। মেয়েটার ভার্সিটির সময় হয়ে গেছে। আমারটা খাবে আমারটা পড়বে কিন্তু আমার কাজ করবে না আমাকে নাস্তা দিবে না এটা কেমন কথা হলো যদি এতই ঝামেলা হয় তো লোকে বিদায় করে দাও এখানে রাখার দরকার নেই তো এভাবে কেন বলছিস? ও কোথায় যাবে মেয়েটা? আমরা ছাড়া কি ওর এই দুনিয়ায় কেউ আছে নাকি? তাই বলে আমি কি শুধু শুধু একটা মানুষের বোঝা বলবো নাকি চিন্তা করে দেখো মা একটা মানুষের পিছনে কি পরিমাণ খরচ যায় সেটা তুমি বোঝো সে খরচ তো আমাকে বেয়ার করতে হচ্ছে নাকি অন্য কাউকে তো এটা বেয়ার করছে না ওর তো কেউ না যেটা বেয়ার করবে আমি কটা মানুষের মানে এগুলো বেয়ার করবো এইভাবে বলিস না, এতিম মেয়েটা। এতিম? এতিম তাহলে এতিমখানে যাক না, আমাদের এখানে কি? ওকে বসায় রাখছেন কেন? এতিমখানে পাঠায় দেন। যত সব আদিক খেতে আর কিছু না। ওকে তো আমরা সেই ছোটবেলায় আমাদের এখানে নিয়ে আসছি। ওর বাপ মাকে তো আমিই কথা দিয়েছি তোর সাথে ওকে বিয়ে দিব, সেটা তো আর হলো না। মা উল্টাপাল্টা কথা কি কারণে বলতেছো হ্যাঁ আমার সাথে বিয়ে দিবে মানে কি আমি তো বিয়ে করে ফেলছি এখন তো ওকে বিয়ে করার প্রশ্নই ওঠে না আসলে আমি যদি বিয়ে নাও করতাম তবু তো আমি ওকে বিয়ে করতাম না কি খ্যাত গে মানে এদের সাথে আমার যায় আমার স্ট্যাটাসের সাথে যায় যা মুখে আসতেছে তাই বলে দিচ্ছ আর কি ছোটবেলায় কি করছো না করছো সেটা এখন কেন বলছো কই আমার নাস্তাটা হলো আরে আশ্চর্য কোনো খেয়ালই নেই আমার দিকে
বারবার বললাম আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, কোনো রেসপন্সিবিলিটি নেই কারোর ভিতরে। আচ্ছা বয় তুই, দিচ্ছি আমি। যাও, এই যে এসছি। কার পক্ষে সাফাই দাও, হ্যাঁ? ডিপ পুষ করেছে, একটা চামিচ দেয়নি। এটা কি ডিপ? চামিচ দিয়ে খাবো, হাত দিয়ে খাবো? আচ্ছা আমি দিচ্ছি, মালা তুই যা ভার্সিটিতে যা। যান, তুমি নিয়েছো? হ্যাঁ, না। এখন শুনে এই কাজগুলো কে করবে? বৌমা, আমি সব করব বৌমা। আপনি করবেন? তাহলে তো ভালোই হলো। যান, বাইরে আমার জুতো রাখা আছে, জুতোগুলো ক্লিন করে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জুতা ক্লিন করে দিচ্ছি। কি বলতেছো মা তুমি এটা? তুমি কেন জুতা ক্লিন করবে? না 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 উর্মি, তুমি এক কাজ করো, তোমার তো অনেকগুলো জুতো আছে, তুমি সেগুলো থেকে একটা পরো, মাকে দিয়ে কেন জুতা মোছাবে? ও মাই গড বেবি, ওইটা আমার ম্যাচিং জুতা, আজকে লাগবে আমার। তুমি তো ম্যাচিং ছাড়া করতে পারো না। আচ্ছা আচ্ছা আর কি করার? ঠিক আছে, আমি তোমার জুতা পরিষ্কার করে দেবো। তুমি তো আমার মেয়ের মতোই, মা তো মেয়ের জুতা পরিষ্কার করতেই পারে। আর তাছাড়া আমার কাছে কোনো কাজই না ছোট বড় না, আমি এখনই তোমার জুতা পরিষ্কার করে দিচ্ছি। টিউশন করো না, নাস্তা করো। ওরকম শেষ পর্যন্ত এই বাসা থেকে আমাকে বের হয়ে যেতে হবে। আমার পড়াশোনাও প্রায় শেষ পর্যায়ে, আর 6টা মাস পেলে আমার ফাইনাল পরীক্ষাটা শেষ হয়ে যেত। এই মুহূর্তে আমার একটা চাকরির খুবই দরকার। দেখি এই চাকরিটা হয় কি না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা চাকরির প্রয়োজন, দয়া করে একটা চাকরি দিবেন। কি করবেন? ফার্মে কিছু জানেন আপনি? চাকরি করবেন? ভাই আমি ফার্মেসির জানি না, কিন্তু আমি লেখাপড়া জানি, ভালো লেখাপড়া জানি। যেহেতু আমার বয়স হয়েছে, আমার চাকরি প্রয়োজন। আপনি যদি আমাকে দেখাই দেন আমি পারবো। তা আপনার ছেলে মেয়ে নেই, এই বয়সে চাকরি করবেন আপনি? ছেলে মেয়ে তো আছে বাবা, ছেলে মেয়েদের মতো আছে। এখন আমার তো পেট আছে, সংসার আছে, তার জন্য আমার চাকরি করতে হয়ে গেছে। তা আপনি যান ফার্মেসি। ফার্মেসি আপনি আমার একটু কিছু দেখা দিলে আমি পারবো। আপনি কি দেখা দেবে? এই বয়সে চাকরি করবেন আপনি? বাবা একটু দয়া করেন না বাবা, আপনি। এই মেয়ে, কি বলেন? আইসেন চাকরির জন্য, জানেন কিছু? যান এখান থেকে, আইসেন চাকরির জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমার একটা চাকরির খুব প্রয়োজন। আপনি এই বয়সে কি চাকরি করবেন? অনেক প্রয়োজন ভাই, আমি পারবো। আমাদের এখানে সব ছোট ছোট পোলাপান কাজ করে। আপনি তো বয়স্ক লোক, বস্তা টানতে পারবেন না, 25 কেজি বস্তা। পারবো ভাই, গায়ে এখন অনেক শক্তি আছে। আরে ভাই আপনি বললেই হবে। এরকম একজন আসছিল আমার দোকানে, পরে সে পারে নাই। সরি ভাই, আমি সাহায্য করতে পারবো না। সবাই একই কথা বলে, আমি কি আপনাদের কাছ থেকে কোনো সাহায্য পাইতে পারি না? আরে ভাই বললাম তো আপনি পারবেন না। ফরিদ ভাই, 1 বস্তা চাল পাঠান তো। লোক না, একটু পরে পাঠাচ্ছি। দেন ভাই, এই কাজটা আমি করি, আমি পারবো এই কাজটা, আপনি আমার দয়া করে মাথায় উঠাই দেন। আরে ভাই আপনি পারবেন না, 25 কেজি চাল তো। ভাই এটা আমাকে উঠাই দেন আমার মাথায়, আর বাসার ঠিকানা দেন, আমি ইনশাল্লাহ পৌঁছাই দিব। একটু নিচে নাম। তিরিশ বাই 3, 3 তলায় দিন। 30/3 3 তলায়। 3 তলায়, ঠিক আছে।
চাকরি করতে চাও? জি স্যার, চাকরিটা আমার অনেক জরুরি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দেখি অন্যটা খুলো তো। জি স্যার। একটু খুলো, একটু দেখি। স্যার অন্য খুলতে হবে কেন? খোলো অন্যটা, এটা অ্যাড এজেন্সি, এখানে কাজ করতে হলে তোমার খুলতেই হবে। তো সব খুলো। খুলো অন্যটা। স্যার অন্যটা না খুললে হয় না? হ্যাঁ অবশ্যই খুলবা, দেখবো না? এই যে কি যেন একটা দেখা যাচ্ছে, একটু খুলো, একটু দেখি। দেখি, সমস্যা নেই, খুলো। অ্যাড এজেন্সিতে কাজ করতে আসছো? বাহ বাহ, দেখি একটু ঘুরো তো। আর কাঁদতেছো কেন? একটু ঘুরো না, একটু পিছনে ঘুরো, দেখি দেখি, একটু ঘুরো। চলে মোটামুটি, দেখি একটু চুলটা সরাও তো। আর কাঁদতেছো কেন? চুলটা সরাও। হ্যাঁ ঠিক আছে, বসো। আচ্ছা, তোমার সবই আমি দেখলাম, ঠিক আছে। তো এখানে কাজ করতে হলে তোমার অনেক কন্ডিশন আছে, এগুলো দেখেই বুঝে শুনেই কাজ করতে হবে। তো তুমি কি সব পারবা? স্যার চাকরিটা আমার খুবই প্রয়োজন। কি কন্ডিশন বলেন স্যার? আচ্ছা, তো ধরো আমাদের আর কি এখান থেকে অনেক সময় দেশের বাইরে যেতে হয় বা যাওয়া লাগতে পারে, তখন তুমি কি যেতে পারবা? তোমার বাসা থেকে কোনো প্রবলেম হবে না? হ্যাঁ যেতে পারবো, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তো ধরো তোমার, আমরা দেশের বাইরে গেলাম, তো এখানে একটা 5 স্টার হোটেলে রুম বুক করলাম, তো এক রুমে দেখা গেছে আমাদের বেড শেয়ার করে থাকতে হবে। তুমি কি এটা পারবা? তুমি যদি এভাবে পারো তাহলে আর কোনো প্রবলেম নেই। স্যার বেড শেয়ার মানে? বেড শেয়ার মানে বুঝো না বোকা? মানে একটা রুম নিলাম, 5 স্টারে তো বড় বড় রুম থাকে, একটা রুম নিলাম, সেখানে মাঝখানে কোলবালিশ থাকলো, তুমি এক পাশে ঘুমালা, আমি এক পাশে ঘুমালাম। কি বলতেছেন স্যার? কোলবালিশ মাঝখানে থাকবে মানে? বুঝো না, মাঝে মাঝে কোলবালিশ থাকবে, আবার নাও থাকতে পারে। তুমি থাকতে আমার কোলবালিশের প্রয়োজন আছে বলো? তুমি তো আমার কোলবালিশ থাকবে তখন। এখানে যদি কাজ করতে হয় তোমার অনেক কিছু মেনটেন করেই কাজ করতে হবে, করে তো অনেকে করে না, তো সেগুলো দেখেই তোমার করতে হবে। সেই জন্যই তো তোমাকে আমি প্রথমেই বললাম যে তুমি পারবা কি না। তুমি তো বললা তুমি পারবা। স্যার প্লিজ, আমার জবটা অনেক দরকার। সেটা বুঝেছি আমি, এখানে তোমার জবটা খুবই প্রয়োজন। এখানে যারা জব করতে আসে তাদের প্রত্যেকজনেরই জব প্রয়োজন থাকে, তো তারা তো এইভাবেই করে। তো তুমি কেন বুঝলাম না পারবা না? আপনি যেটা চাচ্ছেন সেটা আমি করতে পারবো না, এছাড়া। এটা হয় রে বাবা, এটা ন্যাচারাল, এটা হয় এরকমটা। একটা মজার ব্যাপার থাকে না, মজা, একটু মজা করলাম, একসাথে জব করলে বা একসাথে কাজ করলে অনেক ধরনের কিছুই তো হয়। দেখেন স্যার, জবটা আমার খুব প্রয়োজন। ছোটকালে আমার বাবা মারা গেছে, খুব কষ্ট করে বড় হয়েছি মামার বাসাতে। আর মামার বাসায় হয়তো বা বেশি দিন আমাকে রাখবে না, তো আমি এই জন্য হচ্ছে আমার জবটা আমার জন্য খুবই দরকার। আর আপনি যে কন্ডিশনের কথা বলছেন এটা আমি কখনোই অ্যাকসেপ্ট করতে পারবো না। আরে তুমি কাঁদতেছো কেন? তুমি কান্না করো না, এখানে এটা একটা অ্যাড এজেন্সি, এখানে কাজ করতে হলে তোমার সব কিছুই মেনটেন করে কাজ করতে হবে। আর এটা তো একটা মজা, সবাই তো এইভাবেই করে। বুঝলাম না তুমি কেন কাঁদতেছো, এটা তুমি মজা হিসাবে নাও। স্যার আমি এই কাজ করতে পারবো না। আমাকে আপনি পিউনের কাজ দেন, সেটাও আমি পারবো, কিন্তু আমি হচ্ছে আপনি যেটা আমাকে অফার করছেন ওইটা আমি করতে পারবো না। আরাম করবা, এনজয় করবা, বিদেশে যাবা, মজার উপরে থাকবা, এটা একটা মজার লাইফ। এমন লাইফ কি সবাই পায় বলো? আমি যেটা তোমাকে দিতে চাচ্ছি এটা তো সবার কপালে জুটবে না। তুমি দেখতে শুনতে ঠিকঠাক সুন্দর, আমি তো তোমাকে একদম পুরো কাঁপায় দিব, বুঝো না? স্যার আমার বাবা নেই, আমি এতিম, আমার দিকে তাকায় একটু দেখেন জবটা কি করা যায়। আমি তো তোমার দিকে তাকাই আছি, আমার তো চোখ সরতেছে না, তুমি বুঝতেছো না কেন? আমি তো তোমাকে খারাপ কিছু বলি নাই, এটা সবাই তো করে। আমি তো বুঝলাম না এই জিনিসটা, সবাই এটা অনেক মজা পাবে না, কিন্তু তুমি কেন বুঝতেছো না? আমি তো তোমাকে খারাপ কিছু বলি নাই, তুমি বুঝতেছো না কেন? আর কান্না স্যার কেন আপনি এমন করতেছেন কেন? আর আমি খুব ভদ্র ফ্যামিলির মেয়ে, আমি কেন এগুলোতে অ্যাডজাস্ট হব? আরে ভাই তুমি বুঝতেছো না কেন? এটা একটা অ্যাড এজেন্সি, তোমাকে এইখানে জব করতে হলে তোমাকে সবকিছু মেনেই কাজ করতে হবে রে ভাই।
আমি তো বুঝতেছি না তুমি কেন এটা তোমার দিয়ে হবে। আমি দেখতেছি তোমার ভিতরে অনেক সৌন্দর্য লুকিয়ে আছে বোকা। তুমি অনেক সুন্দর, অনেক, তুমি একদম বুঝো নাই, তুমি অন্য লেভেলে চলে যাবা। আমি তোমাকে আরো মডার্ন বানাইতে চাইতেছি, ঠিক আছে? তুমি যদি একটু মানজা মারো, এটা কখনোই সম্ভব না। তুমি যদি একটু মানজা মারো তোমাকে দেখার মতো লাগবে। আমি চাইতেছি তোমাকে দিয়ে হবে, তুমি এটা করো, তুমি আমার প্রস্তাবটা অ্যাকসেপ্ট করো বোকা। এই সুযোগ সব সময় থাকবে না, বুঝতেছো আমার কথা? তুমি কান্না কইরো না। আপনি হাত ধরতেছেন কেন? আরে বোকা, আমি তোমার বুঝাচ্ছি, তুমি বুঝবা না জিনিসটা? তুমি বুঝো না কেন? তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, তোমার দুঃখ আর থাকবে না, কষ্ট থাকবে না, তোমার পুরো লাইফ সেটেল করে দিব আমি। তোমার আমি এমনভাবে মাঞ্জা লাগাই দিব না, একবারে টপে চলে যাবে। তুমি বুঝো না এই ব্যাপারটা? তোমার অনেক সুন্দর লাগবে। তুমি কই যে যাবা তুমি নিজেও বুঝতেছো না, তুমি কাঁদতেছো কেন? তুমি টেনশন করো না। আরে বুকেগুলো বাদ দাও, মাথা থেকে ছাড়ো। আমি চাই তুমি কাজটা করো। তুমি দেখতে তো অনেক সুন্দর, আমি তোমার এমনভাবে মাঞ্জা লাগাই দিব না, হাত ধরতেছেন কেন আপনি? তোমার দেখার মতো থাকবে। স্যার আমার মাঞ্জা লাগিয়ে দিতে হবে না, আমার একটা চাকরির দরকার, চাকরি দেন। আরে আজব তো, তুমি কাঁদতেছো কেন? তুমি কাঁদতেছো, কাঁদলে তো তোমাকে ভালো লাগে না। ফাইজলামি মারান, আপনার এখানে আমি চাকরি করব না। আপনি চিনেন ফাইজলামি মারান? আরে এই অফিস নিছেন কেন আপনি? নষ্টামি করানোর জন্য? এটা কি হইলো? আপনার জব আমার লাগবে না, সরেন ফালতু কোথাকার। কাম ডাউন। আপনি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানেন? আমি আজকে বিপদে পড়ছি দেখে আপনার এখানে জব নিতে আসছি। এই ছোটকাল থেকে পড়াশোনা করছি কি আপনার সাথে নষ্টামি করার জন্য? আর নষ্টামি করার জন্য কি আপনি আপনার এই অফিস দিছেন? আর আমার কি নষ্ট মেয়ে মনে হয়? আমি তো তোমাকে তেমন কিছু করি নাই রে বাবা, আমি তো তোমার জাস্ট চোখটা মুছে দিলাম। আপনি আমার শরীরে টাচ করছেন কেন? কেন? এটা একটা অ্যাড এজেন্সি, এখানে কাজ করতে হলে একসাথে মিলেমিশে করতে হয় বোকা। তুমি কি খেত নাকি? আপনি কি করতে যাচ্ছেন আমি কি বুঝি না? তো তুমি বুঝলে তো তুমি বুঝছোই, এখানে কাজ করলে এইভাবে করতে হয়, তোমাকে তো আগেই বলে দিছি। তো তুমি এইভাবে আমি বুঝলাম না, এই জন্য তুমি আমাকে থাপ্পড় দিবা? তো থাপ্পড় দিব না, আপনারা কিছু বললাম না। যাও যাও, তুমি যাও, বেরো যাও। খ্যাত কোথাকার খ্যাত মেয়ে, ভালো স্মার্ট বানাইতে চাইছিলাম। এই রাশেদ, রাশেদ, এরকম যেন লোকটুক আর না আসে, ঠিক আছে? খেয়াল রাখবা, এইসব ফালতু খ্যাত মার্কা লোকজন আমার অফিসার না আসে। কোথেকে যে শালার আসে দেখ। আর এই থাপ্পড়টা কেন দিলাম জানেন? সারা জীবন যেন আমার মনে রাখে। রাশেদ, এই রাশেদ, শালা আমারে এটা কি হইলো আমার সাথে? সারা জীবনে ফার্স্ট টাইম কেউ আমার গায়ে হাত দিল, এটা কি হইলো? প্রাচুর্যে গড়া এ শহরের মাঝে নতুন করে স্বপ্নেরা রোজ আসে। সে তো অবহেলাকে করেছে আপন, তবু কেন মূল্যহীন এ জীবন? তুচ্ছতারে জীবন চলছে কোনো রকম, তাকে মানুষ বলেও গণ্য করে না কেউ। চলে মোটামুটি, দেখি একটু চুলটা সরাও তো। কারো কাছে সে যেন অপরাধ করেছে এভাবে জন্যে, এভাবে জন্যে। তোমার অফিসে দেরি হয়ে যাবে না তো? আরে না, তোমার কাজটা সবার আগে, তারপরে না হচ্ছে আমার অফিস। থ্যাংক ইউ সো মাচ। আর শোনো, তুমি এক কাজ করো, আমাকে এখানে নামিয়ে তুমি গাড়ি নিয়ে অফিস চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নামে আব্বা না, আসো তো দেখি। আব্বা না, আব্বা তোমার মাথা বস্তা কিসের জন্য? তুমি তোমার কাজে যাও, আমার কাছে আমায় করতে দাও। মানে কি? কি শরমের কথা! উনি এখানে থাকলে আমি এলাকায় থাকতে পারবো না। তুমি শোনো, আমাকে গুলশান ফ্ল্যাটে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারবো না। আচ্ছা এটা নিয়ে পর বাসায় গিয়ে কথা বলা যাবে। চলো তো, চলো। আসো। এতক্ষণ লাগে দরজা খুলতে? হ্যাঁ,
কাজটা কি তোমার ঘরে, তাই তো বুঝলাম না। কি রুবেল, দিন দিন তোর ব্যবহার এত খারাপ হচ্ছে কেন? কলিং বেল বাজার সাথে সাথেই তো দৌড়ে আসলাম দরজা খুলতে। আচ্ছা হয়েছে, আর নাকামো করতে হবে না। বাবা কোথায়? তোর বাবা মনে হয় বাজারের দিকে গেছে। জি না, উনি বাজারে যায়নি, বরং বাজারে না গিয়ে উনি রাস্তায় কোলেগিরি করছে। আচ্ছা মা, আমি একটা বিষয় বুঝি না, আমি কি তোমাদের খেতে দিচ্ছি না, থাকতে দিচ্ছি না, পড়তে দিচ্ছি না, কোনটা কমতে রাখছি? তাহলে এইসব কি মানে ইচ্ছাকৃতভাবে আমার মান সম্মান নষ্ট করা হচ্ছে, তাই না? কি করেছে তোর বাবা? কি করছে? উনি মানুষের বাড়ি বাড়ি মাথায় চালের বস্তা নিয়ে পৌঁছে দিচ্ছে আপনার স্বামী। না না, তোমাদের কোথাও ভুল হচ্ছে বৌমা। ভুল? আমরা? আর তুমি কি বলতে চাচ্ছ আমি আমার বাবাকে চিনি না? শুনছো কি অবস্থা? তুই অফিসে যাস না? অফিসে কেন যাব? আজকে থেকে তো সারাক্ষণ আমি বাসা থাকবো, ঘুরবো ফিরবো, বউরে নিয়ে আড্ডা মারবো, এখানে ওখানে যাব, কারণ বাবা কুলিগিরি করে টাকা ইনকাম করবে, আমাদের সংসার চালাবে, সেই টাকা আমরা ফুর্তি করবো, না কি বলো? হ্যাঁ, তুই তো বলেছিলি তোর বাবাকে কিছু করে খেতে, তাই হয়তো কোনো কাজ করছে। এই কারণে আপনার স্বামী আমাদের ছোট করবে, ছোট করার জন্য এই কাজগুলো করছে। আমি জানি তো উনি ছোট করছে আমাদেরকে। কে কি করলো তাতে তোমাদের কি আসে যায়? আমার ছেলে মস্ত বড় অফিসার, তুমি অনেক ধনীর মেয়ে, সেই জন্যই কি এই দুনিয়ায় অনেক মানুষ আছে গরিব দিনমজুর, রিক্সা চালায় খায়, তাতে তোমাদের কি আসে যায়? সত্যি করে বলো তোমার, তোমরা আসলে চাচ্ছটা কি? আমার এখন কিছুই চাওয়ার নাই। একদিন অনেক স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন দেখতাম ছেলে আমার উচ্চ শিক্ষিত হবে, অনেক বড় চাকরি করবে, একসময় নাতিপুতি হবে, নাতিপুতি নিয়ে খেলবো, আনন্দ করব, সারাটা ঘর আনন্দে ভরে থাকবে। না, এখন আর কোনো চাওয়ার নাই। তোদের যার যা খুশি তোরা তাই কর। আমরা চাই আপনার এই বাসা ছেড়ে দেন, না হয় আমরা স্বামী স্ত্রী গুলশানের ফ্ল্যাটে চলে যাব। সেটাই ভালো হবে। মা, এই কথায় কথা তোমার কান্নাকাটি না আমার একদম পছন্দ না। ইমোশনাল ব্ল্যাকমেল করে, আশ্চর্য মানুষ। তোদের জন্য আর কি করব? নিজেদের মাস্টার রুমটাও ছেড়ে দিলাম। তোর বাবা বুড়ো বয়সে কমন বাথরুমে যায়, কত কষ্ট করে। হয়েছে হয়েছে, এই নাকা কান্না করে আর কাজ নেই। এখন পর্যন্ত আমার কাপড়গুলো ওয়াশ করেননি কেন? সব করব বৌমা, দুদিন ধরে তো কাজের বউ আসে না, অনেক কাজ জমা হয়ে আছে। আমি কাজের বুয়াকে না করে দিয়েছি, তাছাড়া আপনি তো আছেন বাসায় কাজ করার জন্য, এক্সট্রা একটা কাজের বুয়া কি দরকার? কাজের বুয়াকে না করে দিয়ে না, খুব ভালো করছো। তুমি নিজেও তো এক গ্লাস পানি ঢেলে খাও না। মা, তুমি এটা কি বলতেছো? আমার বউ বড় লোকের মেয়ে, সে পানি ঢেলে খাবে? আরে ও তো কোনোদিন পানি গ্লাস ধরেও দেখেনি। মানে তুমি এটা কি সব বলতেছো? বয়স হচ্ছে, তোমার বুদ্ধি কি লোপ পাচ্ছে নাকি? সরি জান, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, আমিও না বাপের বাড়ি থাকতে অনেক বড় লোকের মেয়ে ছিলাম, অনেক আদরের মেয়ে ছিলাম। তোদের সংসারে এসে না আমি কাজের বুয়া হয়ে গেছি। ও মাই গুডনেস, ডিসগাস্টিং রুবেন। লিভ মি, আমি তো সব জান শোনো তুমি। মা, তুমি এটা কি করছো? দিলে তো আমার বইয়ের মুঠো নষ্ট করে। শোনা পাখি। আচ্ছা, আমার বাবাটা এখন কি নাস্তা করবে? মা, আমি নুডলস খেতে চাই। ঠিক আছে, নুডলস করে দেবো। আচ্ছা, নুডলস খেয়ে কিন্তু অনেক অনেক বেশি পড়ালেখা করতে হবে, পড়ালেখা করে অনেক বড় হতে হবে। জি মা, আমি আপনার স্বপ্ন একদিন পূরণ করবো ইনশাল্লাহ। আরে এটা মামা না? কি হয়েছে ভাই, কি হয়েছে আর মামার? মামা, মামা, এই লোকটা বস্তা নিয়ে আসতেছে, মাথার উপরে আসতেছে আর ঘুরা ঘুরা গেছে। মামা কি হয়েছে আপনার? এই আপনি একটু সাহায্য করেন না, তারা আছেন কেন? মামা, 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 আর তুমি এখানে কেন এই চালের বস্তা নিয়ে? চলো বাসা চলো। না না, আমি বাড়ি যাবো না। আমার ছেলে আমাকে এই বৃদ্ধ বয়সে কাজ করে খেতে বলে, সারা জীবন সৎ পথে উপার্জন করেছি, আমার ছেলেকে উচ্চ শিক্ষিত করেছি, আমার ছেলে ভালো চাকরি করে, ভালো চাকরি করে ভালো আছে।
আমাকে এই বৃদ্ধ বয়সে বলে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, কাজ করে খাও। আমি আমার ছেলেকে আমার নামে ব্লাড দিয়ে দিচ্ছি। মা, আমি বাড়ি যাবো না মা, আমি কাজ করে খাবো, আমি কাজ করে খাবো। মামা, মানুষের সামনে এগুলো বলে কোনো লাভ নেই, বাসা চলো তো। আর ভাই, চালের বস্তাটা একটু বাসায় দিয়ে আসবেন। ঠিক আছে, আমরা পাঠিয়ে দিচ্ছি। মামা, বাসার অ্যাড্রেসটা কোথায়? 30/3। একটু দিয়ে আসেন প্লিজ। কোথায় গেছিলি মা? চাকরি খুঁজতে। কেন? ওই সংসারে হেল্প করতে। কোনো ব্যবস্থা হলো? চাকরি কি পালি? কোনো ব্যবস্থা তো হলো না, তার আরো কুপ্রস্তাব দিয়েছে। আচ্ছা মামা, ওরা কি আমাদের সত্যি সত্যি বাসা থেকে বের করে দিবে? বাবা, চিন্তা করিস না বাবা, মন খারাপ করিস। আল্লাহ একটা ব্যবস্থা করবে বাবা, মন খারাপ করিস। আমাদের বের করে দিলে আমরা কোথায় যাব বলো? আল্লাহ আমাদের একটা ব্যবস্থা করলেন বাবা। চলো, আজকে যেখানে যাবো সেখানে আমরা করবো। না খেয়ে কোথায় যাচ্ছিস তোরা? আমরা লাঞ্চ করতে যাচ্ছি। কেন? রান্না তো আমার শেষ হয়ে গেছে। রান্না শেষ হয়ে গেছে? বাহ, ভালো কথা। তো কি রান্না করেছো শুনি? কচুরলতি দিয়ে ইলিশ মাছ, শিং মাছ আর ডাল। আর কি রান্না করছো? কালিজিরা ভর্তা করছি। মা, তুমি জানো আমি সব পছন্দ করি না। আর আমার এই বড় লোক বউটা হচ্ছে এসব খেতেই পারে না। দুজনে মিলে আমরা গরুর গোশ খেতে পছন্দ করি। তোমার বারবার বলছি গরুর গোশ রান্না করবো, তুমি কখন এটা করো না কেন? ডাক্তার তোকে গরুর মাংস খেতে নিষেধ করছে। রাখো তোমার ডাক্তার, প্রয়োজন বোধে ডাক্তার চেঞ্জ হবে, কিন্তু গরুর গোশটা খাওয়া বন্ধ হবে না। আর তোমার ইদানিং রান্না যা খারাপ হয়েছে, ছি। তুই আগে কিন্তু সবসময় বলতি মায়ের হাতে রান্না ছাড়া আমার ভালোই লাগে না, এখন আমার হাতে রান্না খারাপ হয়ে গেল। তুমি না আসলে বেশি কথা বলো, মুখে যা আসে তাই বলো, যত সব। চলো বাবু, তোমার ক্ষুধা লাগছে? এই যে আবার আচ্ছা, আমি দেখতেছি, বুঝছি তো কে আসছে। আসেন আসেন, আপনারা আসেন। হ্যাঁ, কামাই করে আসছেন না, খুব ভালো করছেন। লেবার গাড়ি শেষ না, মাংস মতো সব তো ডুবাই দিচ্ছেন। ভাইয়া, মামা মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল। হ্যাঁ, মাথাগুলো তো পড়ে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? এখানে আসা দরকার কি ছিল? বস্তিতে যান, বস্তিটা আপনার জন্য ভালো জায়গা। বৌমা, এসব কি বলছো তুমি? তুমি যে শান শওকতে আছো না, এ সব কিছু তোমার শ্বশুরের তিল তিল করে গড়া। আচ্ছা, কি দরকার ছিল তোমার কুলিগিরি করা? তোমার কাজ করা খুব দরকার, তাই না? তোমার যদি এতই কাজ করার দরকার, তাহলে কাজ করো না। আমার অফিসে তো পিয়ন লাগবে, তুমি পিয়ন হিসেবে জয়েন করো, অথবা অন্য কোনো পোস্টে জয়েন করো। আমার তো কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট অন্য লোক তো আর দেখবে না। তুই তোর বাবার পরিচয় দিতে পারবি? ও মা, আমি কেন পরিচয় দিতে যাব? আমার অফিসে স্টাফ আছে প্রায় 150 থেকে 200 জন, সব আমাকে স্যার বলে ডাকে, তাদেরকে আমি নাম ধরে ডাকি। সে আমাকে স্যার বলে ডাকবে, আমি তার নাম ধরে ডাকবো, পরিচয় দেওয়ার তো কোনো কারণই নেই। আমিও তোর মতো ছেলেকে আমার সন্তান হিসাবে পরিচয় দিতে চাই না, আর তুই তো তোর বউর গোলাম। সাবধানে কথা, একবারে মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি কি মনে করেন? হ্যাঁ, আমরা দুজন স্বামী স্ত্রী, সে আমার স্বামী, সে আমার কথা উঠতে পারে, বসতে পারে। সমস্যা কোথায়? প্রবলেম কোথায় আপনাদের? হ্যাঁ, আর এই জন্য আপনি গোলাম বলেছেন? আপনি এত বড় কথা। বাবু, তুমি শান্ত হও, আমি দেখছি বিষয়টা। মানুষ তাই করে, এটার নামই সংসার, এটাই এদেশের সংস্কৃতি। সংস্কৃতি? মা, তুমি কাকে সংস্কৃতি শেখাচ্ছ? আমার বড় লোক বউ বিদেশ থেকে পড়াশোনা করেছে, বিদেশে ছিল, এটা ঠিক আছে, তাই বলে বাংলা সংস্কৃতি জানে না এমন তো কিছু নয়। তুই তো আমাদের একমাত্র সন্তান। আমরা খেয়ে না খেয়ে তিল তিল করে টাকা জমিয়ে সেই জমানো টাকা দিয়ে তোকে হায়ার এডুকেশনের জন্য বিদেশে পাঠিয়েছিলাম। একই কথাই একই ঢোল আর কত বাজাবে তুমি? হ্যাঁ, এই যে কথায় কথা খোটা দাও না, খোটাগুলো আমার একদমই পছন্দ না। আচ্ছা, কত টাকা খরচ করেছো? হ্যাঁ, 1 কোটি 2 কোটি কি এটা আমার জন্য কোনো বিষয়? আচ্ছা, তুমি হিসাব করে বলো তোমার কত টাকা লাগবে, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। তবু এই সব খোটা আমার ভালো লাগছে না। কি বললি? সব টাকা দিয়ে দিবি? সব ঋণ পরিশোধ করে দিবি? পারবি?
তোকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছিলাম, পারবি সব শোধ করতে? আমার দুধের ঋণ শোধ করতে পারবি? শীতের রাতে তোর প্রস্রাবের ভেজা কাপড়ে কত রাত কেটেছে, সেই সব তুই শোধ করতে পারবি? তোর ছোটবেলায় শরীর খারাপ হলে তোর বাবা আমি আমাদের যে কত রাত না ঘুমে কেটেছে, সব তুই শোধ করতে পারবি? দে শোধ করে। হ্যাঁ শুনো, চলো চলো তো এখান থেকে। এইসব বাজে বাচাল আমার শুনতে একদম ভালো লাগছে না, কানের মধ্যে বিষের মতো বাজতেছে। বাবু 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 এভাবে উত্তেজিত হয় না, তোমার শরীর খারাপ করবে না? মা তুমি না, আরে যে এই মেয়েটাকে এখনই বাড়ি থেকে তাড়াও। তাড়াতে হবে না ভাইয়া, আমার এক্সামটা শেষ হলে আমি এমনিতেই চলে যাব। যাও যাও, গেট আউট। তোমার জায়গায় বস্তিতে, তোমার জায়গা এখানে না, ওখানে যে পরীক্ষা দিও। আর চলো না বেবি, ক্ষুধা লাগছে। আসলে তোমার তো বসতে হবে, কি শুকায় গেছে। চলো 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 চলো। এই যে পুলিশ সাহেব, সাইড দেন, আমার বড় ক্ষুধা লাগছে। চলো চলো বাবা। আচ্ছা, কি দরকার ছিল তোমার বস্তা টানার? আমি কোনো কাজকে ছোট বড় করি না। অনেক বাবাই আছেন যার সন্তানেরা পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব নেয় না। ও তো বউর গোলাম, ওকে আমি ঘৃণা করি, ওর বউর গোলাম। এই শুনো না, তোমাকে একটা ভালো বুদ্ধি দেই। তোমার বাবাকে গ্রামে পাঠিয়ে দাও, মাসে একটা টাকা দিয়ে দিও হাতে, তাহলে তো হবে। মন্দ বলনি। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? ঠিক আছে, মানে আমাদের যেহেতু অপশন আছে, আমরা বরং অস্ট্রেলিয়াতে চলে যাই। বাংলাদেশের ভালো লাগছে যে গ্যাঞ্জাম ক্যাচাল ম্যাচাল, এর চেয়ে অস্ট্রেলিয়াতে সেটেল হই। খারাপ বলনি, যাওয়া যায়, বাট তখনও আমি বাসাটা ভাড়া দিয়ে যাব। আমরা যদি অস্ট্রেলিয়াতে সেটেল হই তাহলে বাসা ভাড়া দেবো কেন? হ্যাঁ দিব, ঢাকার বাড়ি তো তোমার নামে করে দিছে বাবা, এখন গ্রামের বাড়িটাও করে না তোমার নামে। খারাপ হয় না, সেটা দেখা যাবে না। আর তাছাড়া দেখো না, ওনারা আমাদের সাথে থাকলে ফ্রিজে একটা বিয়ার অ্যালকোহল কিছু রাখতে পারি না, ফ্রিডমলি চলতে পারি না, আর পার্টির সাথে তো করতেই পারি না, সো বোরিং। ঠিক আছে, সেটাই হবে। তোমার আইডিয়াটা বেশ ভালো। আর শোনো, ওই কাজের মেয়েটাকে আমাদের বাসা থেকে আজকের মধ্যে বিদায় করবা। ঠিক আছে, তুমি যা বলবে সেটাই হবে। যে হুকুম মহারানী। আচ্ছা শুনো, হুটটা একটু থাক। হুট তুলবো কেন? আরে এমনিতেই আমরা ঘুরতে বের হয়েছি, আলো বাতাস খাবা, প্রচুর গরম, এর মধ্যে হুট তুলে তো গরম আরো বেশি লাগবে। আরে আমার বোকা চন্দ্র, হুটটা উঠালে আমি তোমাকে। তুমি আসলে একটা পাগল আছো। বাড়িতে গাড়ি আছে, গাড়িতে না উঠে রিক্সা এসে ঘুরতে, কই আলো বাতাস খাবে? এখন আদরের কথা, তো আমি তো তোমার আদর মিস করবো না। মা, তোমার বউ আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে মাসে মাসে তোমাদের কিছু টাকা দিই, তোমরা গ্রামে গিয়ে থাকো। কি বলিস? গ্রামের বাড়ি তো অনেক আগেই বিক্রি করে ফেলছি। মানে কি, বাপ দাদার ভিটি সেটা বিক্রি করে খেয়ে ফেলছো? হ্যাঁ, তোর পড়াশোনার জন্য, তোর বিদেশে উচ্চশিক্ষার জন্য আমি গ্রামের সব বাড়ি বিক্রি করে দিচ্ছি। এই যে একটা মিথ্যা কথা বললেন, মানে সব টাকা রুবেলের পিছনে খরচ করছি, রুবেলের পিছনে খরচ করছি, মানে সব টাকা আপনাদের রুবেলে নিয়ে নিছে। এই যে একটা মেয়ে বসেছিল, ওই মেয়েটার তুমি কোনো কিছু খরচ করেন নাই? হ্যাঁ, ও মাই গড। হ্যাঁ করেছি, ওর বাবা মা রেখে যাওয়ার সম্পত্তি বিক্রি করে ওর পিছনে খরচ করেছি। আর রুবেলের পিছনে প্রতি মাসে 3 লাখ টাকা করে পাঠাতে হতো বিদেশে, সেজন্যই তো আমাদের বাড়িটা বিক্রি করেছি। মা, এই যে কথা কথা খোটা দাও না, এই জিনিসটা আমার ভালো লাগে না। আরে সন্তানদের জন্য লালন পালন করে খরচ করবে, এটা খোটা দেওয়ার কি আছে? আবার আমার পিছনে তোমাদের কত টাকা খরচ গেছে সেটা একটু বলো তো, আমি পাই টু পাই হিসাব করে দেবো। পারবি না দিতে, দে, আমার ভালোবাসা ফিরিয়ে দে। ইমোশনাল ব্ল্যাকমেল করছো না? ভালো, এই পারো তো একটা জিনিসই, কথা কথা কান্নাকাটি করবা না ইমোশনাল ব্ল্যাকমেল করবা? ব্ল্যাকমেল করছি না তো, সত্যি কথা বলছি। কোনো সন্তান যদি মানুষ না হয়ে অমানুষ হয়, এর চাইতে দুঃখ বাবা মার আর এই পৃথিবীতে নেই। তুই একবার ভেবে দেখ তো, তুই বিয়ের আগে কি ছিলি আর এখন কি হয়েছিস? পুরোটাই তো উল্টে গেছিস। বাহ বাহ বাহ, এখন সব দোষ আমার। আচ্ছা, তোমার ওই কাজিনটাকে বিয়ে করলে কি এই দোষটা হতো না? নিষ্পাপ। না,
মালাকে বিয়ে করার মতো সৌভাগ্য কি ওর আছে? তুই কথা বলতে পারিস না? বোবা নাকি? তোর সাথে ও বেইমানি করে নাই? আমার একটা স্বপ্ন ছিল, বিদেশ থেকে এসে আপনি উচ্চশিক্ষিত হয়ে আমাকে বিয়ে করবেন। সেই জন্য একটা শর্ত ছিল, ভালো রেজাল্ট করতে পারলে আমাকে আপনি বিয়ে করবেন। আর আমি ভালো রেজাল্টও করছি। সামনের বছর আমি বিসিএস পরীক্ষা দিব। আমাকে বিয়ে করেন নাই তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু একজন শিক্ষিত ছেলে হয়ে মামাকে যেভাবে কষ্ট দিচ্ছেন, এটা কি ঠিক করতেছেন? আপনিই বলেন। Oh my god, she's talking too much. Hey May, get the hell out of here. রুবেল, ওকে বের করো। বের করো ওকে এখনই। তোমার শরীর খারাপ আমাকে বের করতে হবে না, আমি নিজ থেকে চলে যাব। বৌমা, তুমি ওকে এসব না বললেও পারতে। দেখেন, আমার একদম সহ্য হচ্ছে না আপনাদেরকে, একদম ভালো লাগছে না। কালকে সকালে এখান থেকে একবার রাফা দফা হয়ে যাবেন। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাদেরকে বাড়ি থেকে বের করে দাও? এ বাড়ি তো তোমার না, এ বাড়ি আমার স্বামীর। মা, তুমি কিন্তু ভুল করতেছো। এই ফ্ল্যাটটা কিন্তু তোমাদের না। আব্বা এই ফ্ল্যাটটা আমার নামে লিখে দিছে। কি কি বললো তোমার ছেলে? সত্যি তুমি ফ্ল্যাটটা ওর নামে লিখে দিছো? এই কুলাঙ্গার ছেলের নামে তুমি এই ফ্ল্যাটটা লিখে দিছো? হ্যাঁ, লিখে দিয়েছি। ওই তো আমার একমাত্র সন্তান, ওকে ছাড়া আমি আর কাকে দিব? মালার কথা একবারও ভাবলে না তুমি? আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিও। তুমি কেন ক্ষমা চাচ্ছ? একমাত্র ছেলে, তুমি তো ওকেই লিখে দিবে। প্রত্যেক বাবা মাই তো তাই করে। বাবা মা কি জানে সম্পত্তি লিখে দিলে সেই সন্তান বাবা মাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়? মা, এসব আমার ভালো লাগছে না, দয়া করে এসব কথা বন্ধ করো তো। না, তোমার তো ভালো লাগবেই না। তুমি তো এখন রঙিন দুনিয়ায় বসবাস করছো। তোমার মতো অনেক সন্তানই আছে যারা বাবা মাকে আগলে রাখে, বাবা মাকে শ্রেষ্ঠ সম্পদ মনে করে। ঘুম থেকে উঠে বাবা মার খোঁজ খবর নেয়, তাদের যত্ন নেয়। আর বাবা মার বৃদ্ধ বয়সে হুইল চেয়ারে করে বাবা মাকে হজ করতে নিয়ে যায়। আর তুই, তোর কি মনে আছে যেই বাবা মাকে ছাড়া তুই এক মুহূর্ত থাকতে পারতি না, সেই বাবা মাকে তুই ঘর থেকে বের করে দিতে চাচ্ছিস? তোর এতটা অধঃপতন হয়েছে? চলো আমরা এখান থেকে চলে যাই। আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। চলো তুমি। এই শোনো না, বলো। চলো না আমরা সিঙ্গাপুরের ভিসা লাগাই। এরা তো কালকে সবাই চলে যাবে, তারপর 7 দিনের জন্য বাসা তালা মেরে আমি তুমি এনজয় করে আসি। আমারও তো ইচ্ছে করে, কিন্তু অফিস থেকে ছুটি দিবে না। ওইটা টেনশন তুমি করো না, তোমার বসকে পটানোর দায়িত্ব আমার। বসকে পটাবে মানে ঠিক বুঝলাম না। আর তোমার মনে নেই ওই যে সেই দিন ওই পার্টিতে আমি যখন গিয়েছিলাম, তোমার বস পছন্দ করে আমার জন্য চিল্ড একটা বিয়ার নিয়ে আসে আর আমাকে ঢকঢক করে খাইয়ে দিল। আমি খুব এনজয় করেছিলাম। আহ, কি শান্তি! তাই বললাম আর কি। তুমি চুপ হয়ে গেলে কেন? দেখো, শরীরটা ভালো লাগছে না, টায়ার্ড। আই থিঙ্ক আমার একটু মানে রেস্ট দরকার, মাথা ব্যথাটা খুব ধরেছে। আচ্ছা শোনো না, যান এক কাজ করো না, ঘুমাবে তো, আমিও তো ঘুমাবো, আমিও তো টায়ার্ড। ফ্রিজ থেকে চিল্ড বিয়ারটা নিয়ে আসো, 2 হাজব্যান্ড ওয়াইফ খাই, একটু নাচানাচি করে একটু এনজয় করি। আজকে না, কালকে। হ্যাঁ, হয়ে যাবে না। ধীরে ধীরে তোমার সব কিছু আমি কেড়ে নেব। ভালো, তুমি ঘুমাও আর ঘুমাও, তারপর তোমার বসের হাত ধরে আমি সিঙ্গাপুর ফ্লাই। বাই বাই রুবেল। আসসালামু আলাইকুম ভাই।
ওয়ালাইকুম আসসালাম। এই বিল্ডিংয়ে কোনো ফ্ল্যাট ভাড়া হবে? জি ভাড়া হবে। কয়তলায়? 4 তলায় ভাড়া হবে। 4 তলায়। ভাড়া কত হবে ভাই? ভাড়া তো 22,000 টাকা ভাই। 22,000 টাকা? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। যে কি ফ্ল্যাট ভাড়া হবে? হ্যাঁ। কয়তলায়? 7 তলা। 7 তলায়। ভাড়া কত হবে? ম্যানেজারকে ফোন দিলে জানতে পারবো। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনি এখনো এখানে? আপনারা এখনো যাননি? যাব। তোমার বাবা বাসা দেখতে গেছে। ওই মেয়েটা কই? আমার জীবনটা নষ্ট করে ফেলছে। আমাকে নিয়ে আর আপনাদের ভাবতে হবে না, আমি চলে যাচ্ছি। তুই একা কোথায় যাচ্ছিস? আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছি, আর এখন থেকে ওখানেই থাকবো। 2 দিন পর তোমাদেরও নিয়ে যাব। আমার জন্য দোয়া করো। যা। একটা ঝামেলা কমলো তাহলে আমার এই সংসার থেকে, বাঁচা গেল। তুমি বাঁচলে নাকি আজকে থেকে তোমার জীবনের অধঃপতন শুরু হলো? এই মহিলা, এই এটা আমার সংসার, আমার এখানে কথা আমি বলবো, তুমি বলার কে? একদম কথা কম বলো। তোমার তো সাহস কম না? তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলো? আমাকে মহিলা বলো কোন সাহসে? রুবেল, রুবেল! কি হয়েছে মা, চিল্লাইতেছো কিসের জন্য? তোর বউ কত বড় বেয়াদব দেখছিস? আমারে বলে মহিলা। এই আমি কি অন্যায় করছিলাম তোরে? তুই এত বড় শাস্তি দিচ্ছিস আমাকে? মা, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আসলে তোমাদের আলাদা হয়ে যাওয়াটাই উচিত। আলাদা হওয়ার কি আছে? ওনাদেরকে বলো আজকে এই বাসা ছেড়ে চলে যেতে। এই সংসারে আমি একা থাকতে চাই, আমি ফ্রিডম চাই। আমি তো চেষ্টা করছি, কিন্তু কি ব্যাপার, দরজা খোলা কেন? আরে চাচা যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উর্মি, তুমি ভিতরে যাও। না না, ভিতরে যাবে কেন? বসো 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 বসো, সবাই বসো। কারো ভিতরে যাওয়ার দরকার নেই। আসলে ব্যাপারটা হয়েছে কি, ভাই আমার কাছে গেছিল, ঠিক আছে? বৌমা, তোমাদের দেশের বাড়ি কোথায়? বরিশাল। ও, বরিশাল। বরিশালে কেউ নেই, আমি বড় হয়েছি অস্ট্রেলিয়াতে, পড়াশোনা ওখানে। ভালো জায়গা বরিশাল। তো বরিশালের অনেক ভালো ইতিহাস আছে। হ্যাঁ, শোনো রুবেল, তোমার আব্বা আমার কাছে গেছিল বাসা ভাড়া নিতে। আমি অবাক হয়ে গেছি, তুমি তোমার বাবার একমাত্র সন্তান, তোমাদের তো একটা বাসা আছে, সে কেন বাসা ভাড়া নিতে যাবে? এবং তুমি তার সাথে খারাপ ব্যবহার করেছো, সেটাও আমি শুনেছি, যে বের করে দিবা, কাজকর্ম করে খেতে বলছো। হ্যাঁ, কেন ঘর থেকে বাবা মাকে বের করে দিবে কেন? হ্যাঁ, আপনি কে? হঠাৎ করে এসে আমাদের সংসারে নাক গলাচ্ছেন কেন? আমি কেউ না, আমি এই এলাকারই একজন মানুষ। আমাদের এখানে 2-3টা বাড়ি আছে। সংসার থেকে শ্বশুর শাশুড়িকে তারাই দিতেছো, কি প্ল্যান করে তারাই দিতেছো? কি এমন কি করছে তারা? সারাটা জীবন, এই রুবেল, আমাদের চোখে দেখা সারাটা জীবন তোমার বাবা তোমার জন্য অনেক গর্ব করতো যে আমার একমাত্র ছেলে অনেক বড় হবে, অস্ট্রেলিয়া পাঠাবে। অস্ট্রেলিয়া পাঠাইলো, পড়াশোনা করাইলো। আমরা যতদূর জানি অস্ট্রেলিয়া পাঠানোর সময় প্রচুর টাকা লাগছে তার যত জমানো টাকা ছিল সমস্ত অর্থ দিয়ে, এবং গ্রামের বাড়িটাও কিছু অংশ বিক্রি করে দিছে। হ্যাঁ, তারপরে সেই বিক্রি করে তোমাকে পড়াশোনা শেখাইলো। আর এখন তুমি তোমার এই বইয়ের পরামর্শে কি হয়েছে না হয়েছে কিচ্ছু জানি না, তুমি তাদেরকে ঘর থেকে বের করে দিবা কেন রে বাবা? হ্যাঁ, সামনে ঈদ, হ্যাঁ সামনে ঈদ, কুরবানির ঈদ, আর এই ঈদে বাবা মাকে ঘর থেকে বের করে দিবা? আহা হা, তুমি, আমরা তো জানি তুমি অনেক ভদ্র ছেলে, এগুলো তো কুলাঙ্গারদের কাজ। তুমি কি কুলাঙ্গার? হ্যাঁ, কিসের আশায়?
কিসের নেশায় তুমি এগুলি করতেছো? হ্যাঁ, ছি 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 ছি। এটা তোমার দ্বারা কোনো আশা করিনি আমরা। আরে বাবা মাকে নিয়ে একসাথে ঈদ করো, শান্তি পাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঠিক আছে? দেখবা আল্লাহ তোমাকে হেদায়েতের পথে নিয়ে আসছে। তোমার মাথায় শয়তানের বোধ চাপছে, শয়তানের আসর করছে তোমার মাথায়। আরে আমার বাবা মার প্রতিদিন বাবা মারা গেছে, মায়ের পায়ে চুমো দিয়েই ঘুম ভাঙাই আমরা, ঠিক আছে? আমরা ভাই বোন সবাই গোল ধরে পালঙ্কে বসে মার সাথে গল্প করি, ঠিক আছে? সন্ধ্যাবেলা একসাথে চা খাই, মা যা যা পছন্দ করে সব এনে দেই। এখনো কোনো ফ্রুটস, হ্যাঁ জানেন মুশারফ ভাই, কোনো ফ্রুটস যদি নতুন আসে মাকে না খাওয়াই আমরা খাই না। এটা হলো আমাদের কমিটমেন্ট, ঠিক আছে? ভালোবাসা। তাতে কত শান্তি জানো? নামাজ পড়ো, আল্লাহর পথে চলো, দেখবা আল্লাহ তোমাকে একদম সহি পথে নিয়ে আসছে। নামাজ পড়ো, সামনে হজ করার চেষ্টা করো, কুরবানির হাটে যাও, একসাথে বাবারে নিয়ে কুরবানি করো, ঠিক আছে? গরিব মিসকিনদের খাওয়াও, কেন না? ভালো লাগবে। আরে বউ, তোমাকে একটা কথা বলি, ঠিক আছে? ও অনেক বড় লোকের ছেলে না, কিন্তু ও খুব ভদ্র ঘরের ছেলে। ওর বাবা মা খুব ভদ্র। আমি জানি না তোমার বাবা মা কেমন আচরণ তোমাকে শিখাইছে। হ্যাঁ, আমার সন্দিহান তুমি তোমার বাবা মার শিক্ষা পাও নাই। দেখেন, উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। আর ঈদ এগুলো আমরা দেশে কখনোই সেলিব্রেট করি নাই। ঈদ আমরা দেশের বাইরে করব। অলরেডি 2 দিন আগে ঈদের টিকিট বুক করে ফেলেছি আমরা। আরে রাখো তোমার ফুটাঙ্গিরির, দেশের বাইরে যে ঈদ করবা। হ্যাঁ, তুমি বাঙালি মেয়ে না, দেশের বাইরে যে ঈদ করবা কেন? হ্যাঁ, এই দেশে কি আনন্দ কম আছে? দেশের বাইরে যে তোমাদের নতুন ফ্যাশন শুরু করছো, দেশের বাইরে গিয়ে ভ্যাকেশন কাটাই তুমি ঈদের মধ্যে। যাও দেশের বাইরে, আগে পরে যাও। আমরা এখানে থাকলে ওদের সুখ শান্তি সব নষ্ট হচ্ছে। আমরা আর এখানে থাকতে চাই না ভাই সাহেব। রুবেল, তুমি একদম চুপ হয়ে গেছো কেন? কোনো কথা বের হয় না? জাদুর কাঠি শিক্ষা দিছে তোমাকে? কুশিক্ষায় তুমি মানে এখন ঘোরের মধ্যে আছো, কুশিক্ষার মধ্যে আছো তুমি। হ্যাঁ, বারবার বলছি বাবা মার সেবা করো, ওকে? চাচা, আমি চাচ্ছি না আপনি আমাদের সংসারের বিষয়ে নাক গলান। সংসারে তো অনেক ব্যাপার স্যাপার থাকে, এগুলো আপনি বুঝবেন না। আহা, তোমার সামনে তোমার বউ তোমার বাবা মাকে অপমান করছে আর তুমি নীরবে গিলছো। হ্যাঁ, কিসের আশায়? হ্যাঁ, তোমার মতো কুলাঙ্গার, ঠিক আছে? এত কিছুর পরেও আমি নিজে আসলাম তোমাকে বোঝানোর জন্য। তোমার কোনো বোধগম্য শক্তি নাই তোমার, ঠিক আছে? তোমার মাথাটা খেয়ে ফেলছে। আরে গজব পড়বে আল্লাহর, ঠিক আছে? আল্লাহর গজব পড়বে। ভাই আপনি টেনশন করেন না। এই পৃথিবীতে যার কেউ নাই, তার আল্লাহ আছে। আল্লাহ যা ভাগ্যে লিখে রাখছে তাই হবে, এটাই লেখা ছিল। ছোটবেলা থেকে ছেলেকে অনেক আদর করছেন, যা চাইছে তাই দিচ্ছেন। এখন ছেলে মেয়েরা আপনার তো মেয়ে নাই, একমাত্র ছেলে। এই ছেলে এখন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে চায়। আরে তাতে কি হয়েছে? ভাগ্যে থাকলে বৃদ্ধাশ্রমে যাবেন, আর আমরা তো আছি। আমি আম্মার সাথে কথা বলবো, ঠিক আছে? আপনাদের বাসার ব্যাপারে কি করা যায়, আর আল্লাহ তোমাদেরকে হেদায়েত করুক। বাসা খুঁজে পেয়েছো? না, এখনো পাইনি। তাহলে আমরা কোথায় যাব? মা, বাবা, তোমাদের যদি সমস্যা হয় তাহলে আমি বরং তোমাদের বৃদ্ধাশ্রমে রেখে আসি। তোকে আমি পেটে ধরছিলাম? আহারে, কলিজা ছেঁড়া ধন আমার। আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাতে যাচ্ছিস? আমরা কোথায় যাব জানি না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোকে হেদায়েত দেয়, তোকে সুস্থ রাখে। আমরা তো চলেই যাব, এখনো বাসা খুঁজে পাইনি। আমাদেরকে যদি 7টা দিন সময় দিতি খুবই উপকার হতো। হোয়াট ননসেন্স! 7 দিন মানে? 7 দিন তো দূরের কথা, 7 সেকেন্ড আপনাদের সময় দেওয়া হবে না। গেট আউট।
এক্ষুনি বের হন আমার বাসা থেকে, এক্ষুনি বের হন। নির্লজ্জের মতো বসে আছেন কেন? আজকের পর আর কোনো ঝামেলা থাকবে না। এই সব কিছু আমার, এই সংসার আমার, খালি ফ্রিডম আর ফ্রিডম চারিদিকে। আমার যা মন চায় তা করতে পারবো, যা মন চায় তা করতে পারবো, আর কিচ্ছু দরকার নেই। বৌমা, আর এত আল্লাহ দেখাতে হবে না। বের হন, বের হন আমার বাসা থেকে এক্ষুনি। আমি তো চলেই যাচ্ছি মা। আমার রুবেল কখনো না নিজে হাতে ওষুধ খায় না। ওকে তুমি সময় মতো ওষুধগুলো দিও মা। ডাক্তার বলছে ও যদি সময় মতো ওষুধ না খায় অনেক বড় ক্ষতি হয়ে যাবে মা। আর শোনো, ডাক্তার ওকে না গরুর গোশত খেতে নিষেধ করছে। তুমি ওকে এগুলো গোশত খেতে দিও না মা। আর শোনো মা, তোমরা কখনো না ঝগড়াঝাটি করবে না। তোমরা দুজন অনেক মিলেমিশে সুখে থাকবা। আমরা তো থাকতেছি না মা এখানে, তোমাদের সংসারে তো আর কোনো ঝামেলাই থাকতেছে না। তুমি আমার রুবেলকে নিয়ে ভালো থেকো মা। আর শোনো মা, আজকে না আমি একটা পায়েস তৈরি করছিলাম, ওকে তো দেওয়াই হয় নাই। ও তো আবার নিজে হাতে খায় না। তুমি একটু দিও মা ওকে, তুমিও খাও। আমি দোয়া করি মা, আল্লাহ যেন তোমাদেরকে ভালো রাখে, তোমাদেরকে হেদায়েত করে। বাবা গেলাম, ভালো থাকিস। চাই মা, আমার রুবেলকে তুমি একটু দেখো। তুমি ছাড়া না আমার রুবেলের আর কেউ নাই। আঘাতকে ঢেকে ফেলে আবারও সে বাবারায় হার না মানা পথে অর্থহীন এই জীবন যেন অভিশাপ, বেঁচে থাকা অমূল্যহীন লাগে। সব ক্ষত নির্বাক মুখ গিলেছে নিষ্ঠুর এসব। মা তুমি প্লিজ যেও না মা। মা তুমি যেও না মা, মা তুমি প্লিজ যেও না। আমাদের ছোট্ট রুবেল আমাকে ডাকছে। না না, তুমি ভুল শুনছো। চলো চলো। মা তুমি কই যাচ্ছ আমাকে রেখে? মা এই যে আমার রুবেল আমাকে ডাকছে। ওই যে দেখো, আমাদের রুবেল আমাকে ডাকছে। ওই যে দেখো না, রুবেল আমাকে ডাকছে। ভালো করে দেখো, ওইখানে কেউ নেই। মিশামিশি মায়ার জাল আর আটকিও না। চলো। কোথায় যাব আমরা? আমরা আমাদের গ্রামের বাড়ি চলে যাবে, যেখানে আমার জন্ম হয়েছিল, যেখানে আমার পিতৃভূমি। সেখানে গেলে তোমার আমার একটা না একটা ব্যবস্থা হবে। চলো, আর অপেক্ষা করো না, আমরা চলো। চলো।
সূর্যে গড়া এ শহরের মাঝে নতুন করে স্বপ্নেরা রোজ আসে সে তো অবহেলাকে করেছে